আমরা প্রত্যেককে মনে করি যে আমাদের জন্ম একটা কারণের জন্য হয়েছে। যে মানুষের উদ্দেশ্য নেই সে যে মানুষের জীবন থাকা না থাকা কোনোই মূল্য থাকে না। আমাদের জন্ম অবশ্যই একটা পরিকল্পনা আছে। অনেক সময় সেই পরিকল্পনা আমাদের বাবা মার হতে পারে, অনেক সময় আমাদের নিজেদের পরিকল্পনা হতে পারে, অনেক সময় সৃষ্টিকর্তার পরিকল্পনা হতে পারে। কিন্তু অনেক সময় আমরা কোনোটাই বুঝতে পারি না। নিজের কি পরিকল্পনা নিজের জন্য তাও জানি না, বাবা মার কি পরিকল্পনা সেটা আমরা বাড়ায় নিয়ে নিই, দিয়ে বাবা মার উপরে দোষ দিয়ে থাকি, আমার জীবন শেষ হয়ে গেল। অ্যান্ড দেন ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরকে জানি না কি করে ঈশ্বরের পরিকল্পনা। কিন্তু এই তিনটা পরিকল্পনার মধ্যে ঈশ্বরের না বাবা মার না আপনার জানার জন্য আপনাকে প্রত্যেক দিন ইনভেস্ট করতে হবে কিছু কিছু সময়, যে সময় আপনাকে বলে দেবে আপনার জীবনের উদ্দেশ্য। আপনি যখন এই পৃথিবীতে আছেন, প্রত্যেকটা মানুষ কিন্তু আশা করছে আপনার কাছ থেকে। ফার্স্ট, যে কারণে যে পাঠিয়েছেন সৃষ্টিকর্তা, অনেকে জানে না সে সৃষ্টিকর্তাকে, অনেকে জানে। সে সৃষ্টিকর্তাকে জানার আগে আমরা তাকে কেউ দেখতে পাই না, অনেকে নিজের মতন করে বানায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সৃষ্টিকর্তাকে কেউ জানে না, এখনো পর্যন্ত কেউ দেখেনি। বাট আমরা প্রথম কাকে? বাবা মাকে দেখি। তার জন্য ঈশ্বরের বাক্যতে এরকম বলছে পবিত্র শাস্ত্রতে, 5 নম্বরে যে স্টার্টিং পয়েন্ট, জগতে ভালোবাসা, পিতামাতাকে সমাদর করতে বলছে। অনেক সময় পিতামাতার সেই জ্ঞান থাকে না, যখন বাচ্চারা বেশি পড়াশোনা হয়ে যায়। এটা কিন্তু পড়াশোনার উপরে নির্ভর করছে না, কিন্তু এটা নির্ভর করছে আমাদের বিবেকের উপরে, আমাদের প্রত্যেকের জীবনের ভ্যালুর উপরে এটা ডিপেন্ড করছে। কিন্তু আজকে তিনটা প্রশ্ন জিজ্ঞেস করব, যেটা আপনাকে সাহায্য করবে প্রত্যেক দিন আপনি কার পরিকল্পনার মধ্যে আছেন। আপনি এই কোশ্চেনটা আপনি আপনাকে করতে পারেন, আপনি এই কোশ্চেনটা আপনার বাবা মাকে জিজ্ঞেস করতে পারেন, এই কোশ্চেনটা আপনি ঈশ্বরকেও করতে পারেন। এই তিনটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। হয়তো আপনি মনে করেন কি কোশ্চেন, আমি জাস্ট পড়ছি। আমরা যারা লিডার বা সাধারণ মানুষ, প্রত্যেককে এই কোশ্চেনটা আমরা প্রত্যেকদিন জিজ্ঞেস করতে পারি। ঈশ্বরকে করতে পারি, বাবা মাকে করতে পারি, নিজেকে করতে পারি। ফার্স্ট কোশ্চেন কি? হোয়াট অ্যাম আই ডুইং দ্যাট ইউ ওয়ান্ট মি টু স্টপ ডুইং? নিজেকে, যেটা আমি করছি নিজেকে জিজ্ঞেস করুন। তুমি চাও যে আমি এটা বন্ধ করি? বাবা মাকে জিজ্ঞেস করুন আপনি যেটা করছেন আপনি চান আমি সেটা বন্ধ করি? ঈশ্বরকেও জিজ্ঞেস, আমি যেটা করছি আপনি কি চান এটা আমি বন্ধ করি? ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, হোয়াট অ্যাম আই নট ডুইং দ্যাট ইউ ওয়ান্ট মি টু স্টার্ট ডুইং? নিজেকে জিজ্ঞেস করুন, আমি যেটা করছি না কিন্তু চাইছি আমার করার দরকার। সেম প্রশ্ন বাবা মাকে, বাবা মা আমি যেটা করছি না তুমি চাও আমি সেটা করব, সেটা কি? ঈশ্বরকেও সেম কোশ্চেন, আমি যেটা এখন করছি না প্রভু কোনটা আমি করা শুরু করব, জিজ্ঞেস করুন। অ্যান্ড লাস্ট কোশ্চেন, হোয়াট অ্যাম আই ডুইং দ্যাট ইউ ওয়ান্ট মি টু কিপ অন ডুইং? নিজেকে, আমি যেটা করছি যেটা করে মানে করাটা ভালো, নিজেকে জিজ্ঞেস করুন, বাবা মাকে জিজ্ঞেস করুন আপনি যেটা করছেন বাবা মা আমি কি সেটা করতে থাকতে পারি? দেন ঈশ্বরকে, আপনি যেটা করছেন প্রভু আমি যেটা করছি সেটা কি করতে থাকবো? চলুন এই তিনটা কোশ্চেন যদি আমরা প্রত্যেক দিন নিজেকে সময় দিয়ে জিজ্ঞেস করে ইভ্যালুয়েট করি, তাহলে কিন্তু আমরা জীবনের উদ্দেশ্য পেয়ে যাব। এবং 10টা মানুষের মাঝখানে একজন যাকে সবাই চাইবে, যাকে আপনি নিজেকেই নিজে ভালোবাসবেন, বাবা মার কাছেও আপনি মডেল হবেন, ঈশ্বরও আপনাকে দেখবে না এই আমার সন্তান, এতে আমি খুব সন্তুষ্ট। কারণ প্রত্যেক দিন আপনি কথা বলছেন, আপনি নিজেকেও সময় দিচ্ছেন, আপনি যা কিছু করুন, চাকরি করেন, ঘরে থাকেন, চুরি করেন, সমালোচনা করেন, মিথ্যা কথা বলেন, প্রার্থনা করেন, কাউকে দান করেন, কাউকে ভালোবাসেন, সবগুলো মধ্যে এই প্রশ্নগুলোকে খুঁজে দেখুন এবং নিজের কাজকে প্রত্যেক দিন ইভালুয়েট করুন। আমি আশা করি এই আজকে সকালবেলা যে থট, এটা শুধু আজকের নয়, যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো এই কোশ্চেন কিন্তু আপনাকে সাহায্য করবে নিজেকে খুঁজে নেওয়া, নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে নেওয়া।
সো থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য, অ্যান্ড আমি জানি এটা আপনাকে অনেক আশীর্বাদ করবে। থ্যাংক ইউ ফর বিং উইথ মি, অ্যান্ড I believe that you will be blessed and you will find the purpose of your life by asking three questions. First, what am I doing that you want me to stop doing? First question. Second question, what am I not doing that you want me to start doing? And third, what am I doing, what I am doing that you want me to keep on doing? So three questions. Ask every day, practice every day, give time to yourself every day, to your parents every day, to God every day. So thank you, and I believe this will be a challenge in your heart, and this will guide you in the right path. So let me pray for you. প্রভু তোমার ধন্যবাদ, আজকে সকালবেলা তুমি দিয়েছো যে চিন্তা তুমি দিলে প্রভুকে, তুমি সেই চিন্তা নিয়ে আমাদের সারাদিন চলতে তুমি সাহায্য করো। আজকে দিন দিয়েছো, আমরা তার দিনের মধ্যে অনেক ভুল করি যেটা তোমাকে কষ্ট দেয়, অনেক ভালো কাজ করি যেটা আনন্দ দেয়। কিছু কাজ প্রভুগো আমরা করছি সেটা দেখে তুমি আমাদেরকে প্রশংসা দিয়ে থাকো প্রভুগো। আমাদের সেই সমস্ত কাজের মধ্যে প্রভুগো যেন আমরা নিজেকে কোনো সময় হারিয়ে না ফেলি, তার জন্য তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের গাইড করো। আমরা যা কিছু কাজ করি তার মাঝখানে তুমি মস্তিষ্ক হয়ে আমাদেরকে পরিচালিত। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব, জয় জয়কার তোমার, প্রার্থনা তোমার যিশু নামে চাই। So thank you. God bless you. Have a nice day.